সবাই বলো আরো জুড়ে ইনশাআল্লাহ, আরো জুড়ে এই সেনা তো আরো জুড়ে সবাই বলো সুরে সুরে সুর মিলিয়ে এবার হবে কোন ছেলেটা সারা বাংলায় সুর পেতেছে, কোন ছেলেটা সারা বাংলায় সিলেটে টেকনাফে তেঁতুলিয়ায় সারা বাংলায় ফরিদপুরে খুলনায় যশোরে আরো জুড়ে আমাদের কোনো প্রতীক আছে, বাংলাদেশের আমাদের প্যারিসের প্রতীক আছে, কোন শপথে আরো জুড়ে সবাই বলো তোমার মাতা শ্রমিকের মাতা সবার মাতা তুলছে বলো এই সেনারে আরো জুড়ে তুলছে বলো তুলছে মাতা আরো জুড়ে সবাই বলো ও আমাদের কোনো নেতা তুলবে কোন ছেলেটা তুলছে বলো সারা দেশে সুর উঠেছে দুঃখ নেতা দুঃখ একবার আমি আমার ধৈর্য বলো টেকনাফে তেঁতুলিয়ায় রূপসা থেকে পাথরিয়া সারা বাংলায় সবার মুখে একই সুরে সুর উঠেছে দুঃখ নেতা দুঃখ আবার সবাই বলে সবার মুখে এবার বলো পাইছে মোরা আবার মোরা দুঃখ নেতা সবাই বলো সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা যার যার জায়গায় আমরা সুন্দর পরিবেশে বসে পড়ি, আমরা যে যেখানে আছি সুন্দরভাবে আমরা ব্যবস্থান গ্রহণ করি, আমরা সবাই বসে পড়ি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় আমির এবং বক্তব্য রাখবেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসিমি, জননেতা মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসিমি। সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা মেহরবানি করে বসে পড়েন। বিশেষ করে আমি অনুরোধ করছি স্টেজের সময় বসে দেওয়ার জন্য, আমার স্টেজের দায়িত্বশীল সবাইকে বসে দেওয়ার জন্য বিনোদ করছি। আপনারা দায়িত্বশীল সবাইকে বসে দেওয়ার জন্য বিনোদ করছি। মোবাইল নিয়ে ওদিকে লাইভ করতা এই কিছু সবই নো সম্মানিত মেহমানবৃন্দ, আমরা হযরতকে সবসময় বলেছি রাজনগরের মানুষ শান্ত। আমরা হযরতকে আমাদের আলোচ্য বিষয়কে দেখিয়ে দিব যে রাজনগরের মানুষ শান্ত। তাই আমি অনুরোধ করবো আপনারা সবাই বিনা ব্যাংকে বসে পড়ুন, হয়তো করবেন না। আমরা হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আমির মজলিস আমাদের কাছে পৌঁছে গেছেন, আমাদের সম্মানিত মহাসচিব তিনি পৌঁছে গেছেন আমাদের অভিভাবক পরিষদের অন্য কোনো সদস্য, আরো মৌলভীবাজার জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা হয় হুল্লোড় না করে মেহরবানি করে নিজ নিজ আসনে যে যে অবস্থায় জায়গা পাই ওই অবস্থায় দাঁড়িয়ে যাই, প্রশাসনের জন্য বসে যাই। মেহরবানি করে আমরা সাইলেন্ট হয়ে যাই। আমরা সাইলেন্ট হয়ে গেলে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। এই ব্যাপারে আমরা সবাই করতে ইনশাআল্লাহ। সম্মানিত মেহমানবৃন্দ, বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী
হাবিবুর রহমান কাসিমি, মুফতি হাবিবুর রহমান কাসিমি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার অন্তর্গত এই বাংলাদেশ খেলাফত মজলিস রাজনগর উপজেলার উদ্যোগে এটা চাপাবাগান এলাকার ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের বিশেষ সহযোগিতায় আয়োজিত গতকাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত উপস্থিত আজকের এই গণসমাবেশের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত আমির মজলিস সংগ্রামী মজলুম জননেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হক উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় মহাসচিব মজলুম জননেতা মাওলানা জালালউদ্দিন সহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সুধী মণ্ডলী, সময় খুবই স্বল্প। আমরা ইনশাআল্লাহ আমাদের সংগ্রামী আমির মজলিসের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা আমরা শুনব। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিহাস জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারাকে রাজধানী নির্বাচিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। কোরআনে কারীম মুসলমানদের জীবন ব্যবস্থা সেই কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র খেলাফত রাষ্ট্রভিত্তিক পরিচালিত হয়েছে। রাসূলের পরেও খোলাফায়ে রাশিদা সহ পরবর্তীতে বিভিন্ন খোলাফাগণ, আমিরুল মুমিনিনগণ প্রায় 1923 ইংরেজি পর্যন্ত পৃথিবীর মধ্যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল। 1924 ইংরেজি থেকে এই 1324 ইংরেজি পর্যন্ত 1 শতাব্দী পৃথিবী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা থেকে বঞ্চিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল, মুসলমানদের শান শওকত, মুসলমানদের মর্যাদা গোটা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত ছিল। খেলাফত ব্যবস্থা বিলুপ্তির পর থেকে মুসলমান জাতিগতভাবে আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। কথা লম্বা করবো না, তাই বলতে চাই, এই 2025 ইংরেজি ইসলামের বিপ্লব শুরু হয়েছে। হামাসের নেতৃত্বে ইনশাআল্লাহ ফিলিস্তিন
জামাতের নেতৃত্বে খেলাফত ব্যবস্থা প্রবর্তনের রাস্তায় আছে ইনশাআল্লাহ। আফগানিস্তানে খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের আমির মজলিস তিনি বাংলার এই সমুদ্রে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য জেল চরম নির্যাতন ভোগ করেছেন। আগামী দিনে তিনি যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করে ইনশাআল্লাহ বাংলার সমুদ্রে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আমরা করবই করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, জিজ্ঞেস করতে চাই, যদি আমির মজলিস ডাকতেন প্রয়োজন হয় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য মুখের তাজা রক্ত নিবেদিত হয়, কারা কারা তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন? খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ, আমির মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা লাইলা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওখানে প্রযুক্তির ব্যবস্থা